অনেকগুলো প্রশ্ন উঠেছে। আমি খালি আমি যেটা প্রশ্ন করবো না, একটা জানার আকাঙ্ক্ষা একটা, যেটা যে বিষয়টা হলো এই যে 13টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিএনপি এই মুহূর্তে আইন করলো না, আইনে পরিণত করলো না, এগুলো করলে কি বিএনপির বড় ক্ষতি হতো? আচ্ছা, আপনাকে একটু কথা বলি। সরকারটা কিন্তু আসছে মাত্র 2 মাস, তাই না? অনেকগুলি কথা বলে ফেলছেন, যে মানে 20 বছর যা থাকলে যেরকম ক্লেম দেওয়া যায় ওইরকম 20 বছরের ক্লেম 100। এই ক্লেমগুলো কিন্তু 14 বছর যে ছিল বা 17 বছর ছিল, তখনও কিন্তু এই ক্লেমগুলো দেওয়া যায় না। এটা করছেন, এটা করছেন, এটা করছেন, এটা করছেন, দেওয়া জানি কেন দেওয়া যায় নাই, কারণ মানে দেওয়ার সাহস হয় নাই। এখন তো সেটা অন্য প্রশ্ন। না, এটা কিন্তু এখন সেটা অন্য প্রশ্ন, সেটা অন্য প্রশ্ন। গণতন্ত্র আপনারা কি মনে করেন যে আপনি কথাই বলতে পারতেন না আগে, এখন কেন কথা বলতে পারতাম না? কিন্তু আমি তো খুব খুশি যে উনি কথা বলতেছেন এবং সবাই বলতেছে। আচ্ছা, এখন একটু বলি, আপনি একটা একটা করে বলি। আচ্ছা, 13টা মতো বলছে কখনো যে আমরা এটা করবো না? একটু সময় দেন। একটা সরকার তো, আমি তো সরকারটা, আপনি তো সরকার না, ম্যান্ডেটটা আমি দিছি তো, তাই না? ম্যান্ডেটের পরিবর্তে আমাকেই তো ফেস করতে হবে গভর্নমেন্টকে, পাবলিককে। 31 দফা বলেন বা যে দফাই বলেন, আমি কোন দফার কোনটা করি নাই না করি, এগুলো তো আলোচনা হবে। কিন্তু তাই বলে বাদ দেন, তাই বলে না বাদ না তো, ইস্তেহার দিয়ে সেই ইস্তেহারকে মানে অমান্য করবে? অমান্য করে নাই তো, বলছে যে এগুলো আমি করব, কমিটমেন্ট না এটা। আমি করব এটাকে আরো রিফাইন্ড ওয়েতে, আরো ভাবো, আরো স্ট্রং ভাবে করব। তার মানে সচিবালয় বন্ধ করে আবার সচিবালয় করবেন? আমি স্ট্রং ভাবে করব আরো। এখন আচ্ছা, ওনারা যদি যেহেতু সরকার চালাচ্ছে, একটু সময় দেন, দেখেন কি করে। দেখেন না, উনি তো মানা করে নাই। এক, দ্বিতীয়ত যে উনি ক্রিকেট বোর্ডের কথা একটা তুললেন, ক্রিকেট বোর্ডে কি হচ্ছিল গত কয়েক মাস আমরা দেখেছেন। সেই জায়গায় একটা টেক কন্ট্রোল করতে যদি 3 মাসের জন্য একটা কমিটি করা হয়, ইট ইজ অনলি ফর 3 মান্থস। অ্যাডহক কমিটি, হ্যাঁ, অ্যাডহক কমিটি, এটা তো একটু টলারেট করার মতো মনে হয় আমার, তো সুযোগ আছে। দ্বিতীয়ত, এই যে বিভিন্ন জায়গায় যে সব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে, এর আগে কারা ছিল? সরকারি কর্মকর্তা, তাই না? ইজ নট দ্যাট ইট ইজ বেটার দ্যাট সাম রাজনৈতিকদের মধ্যে থাকে। সরকারি কথা কয়টা করবে ডিসি হিসেবে জানেন? না বলি একটা, আলমগীর ভাই, দলীয়করণ না, দলীয়করণ তো এটা না, ইলেকশন হবে। দলীয়করণ শব্দটার সংজ্ঞা কি? না, দলীয়করণ সংবাদটা হলো যে এটা পার্মানেন্টলি যদি কেউ, এটা এমন একটা সিস্টেম করলো যে জেলা পরিষদের প্রেসিডেন্ট হবে অনলি, মানে আমি যাকে অ্যাপয়েন্টমেন্ট দিব, অথবা মেয়র হবে অনলি আমি যাকে, এটা বলতেছে যে আমি এটা করলাম যত শীঘ্র। সেটা করেন নাই না, যত শীঘ্র ইলেকশন দেওয়া হবে। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আপনাদের দলের বাইরে। এখন আমি কাকে দিব? কাউকে না, আমি দলের বাইরে দিব, আমি পার্টি দলের বাইরে দেব। আমার দলের বাইরে দেওয়ার কথা আপনার মনে হয় এটা উচিত? যে আমি যে দলটা, আমি যে যাকে আমি কন্ট্রোল করতে পারবো। আপনাকে কত পার্সেন্ট? আমি বলি, আপনাকে জনগণ কত পার্সেন্ট ভোট দিয়েছে? পার্সেন্টের ব্যাপার নিয়ে তুমি ইলেকশনে আমি দিব না। আমি যখন লোক অ্যাপয়েন্টমেন্ট দিব, আমি দিব ফর দ্য টাইম বিং, তাকেই দিব। আই ক্যান কন্ট্রোল। আমি তো একটা অন্য দলের লোকে কন্ট্রোল করতে পারবো না, এবং এটা তোমার পার্মানেন্ট না। ওনাকে দেওয়া হয়েছে যে বর্তমানটাকে কন্ট্রোল করো, করে আমরা ইলেকশন দিয়ে ইলেকশন করে আসো, আর থাকবে তো তখন সব দলের লোকরা ভোট দেয়। বেসিক্যালি জেলা পরিষদগুলোতে যে দেওয়া হয়েছে, জেলা পরিষদের যে মানে রুটিন কাজ, সেগুলো করবার জন্য। এখন আমার কথা, এই রুটিন কাজ করবার জন্য আমার মনোনীত এমপি যে পাশ করে নাই, কিংবা আমার জেলা বিএনপি সভাপতি, কিংবা এরকম আমার অনুগত কাউকে দেওয়া কি খুব জরুরি? তাহলে আমার অনুগতটা দিব না? আপনি কি মনে হয় যে আমার বিরুদ্ধে তারে দিব? তো উচিত বিরুদ্ধে বলতে না, অনুগত না। আপনি অনুগত বললেন তো, তার অন্যটা হলো অননুগত। ডেমোক্রেসিতে আপনি বিরোধী দলকে তো অননুগত বলতে পারেন না। না, বিরোধী দল, জনগণ আপনাকে যে জায়গাগুলোকে জনগণের ভোটে নির্বাচিত করবার কথা, সেই জায়গাগুলোকে আপনি যদি দলীয় লোক দিয়ে ফুলফিল করেন, সেটা দলীয়করণ নয়। ফুল করছি না, কিন্তু ফর দ্য টাইম বিং একজনকে বসাইতে হবে অন্তর্বর্তী সরকার হিসেবে, অন্তর্বর্তী সময়ে, যাতে ইলেকশনটা হতে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে লোকটা বসবে সে একটা পরবর্তীতে একটা নিরপেক্ষ জায়গা বজায় রাখবে? না, নিরপেক্ষ জায়গা বজায় রাখবো কি? এখন তাকে, আমার কথা কি, একটা জায়গায় আমি বলি, আপনি কি আলমগীর ভাই, বাংলাদেশ এমন ভালো জায়গায় চলে গেছে যে একটা বিএনপি কিংবা জামাতের কোনো লোককে কাউকে বসানো হলে পরবর্তী 1 বছর বা 1.5 বছর সে সুবিধা কাকে দেবে? সে কি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে নাকি দলীয় কন্ট্রোল? এটা তো নির্ভর করে হাউ ইউ কন্ট্রোল। এখন পর্যন্ত 2 মাস বা 1 মাস গেছে, আপনি কি অনেক জেলা পরিষদের কোনো চেয়ারম্যানদের বিরুদ্ধে খুব একটা লার্জ স্কেল কোনো সমস্যার কথা শুনলেন? বা এই যে 2টা সিটি কর্পোরেশনে যে 2জনকে দেওয়া হয়েছে, এতে কি কোনো লার্জ স্কেল কোনো কিছু হয়েছে? এখন পর্যন্ত ওরকম কিছু শোনা যায়